হ্যালো বন্ধুরা, তো আজকে একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমরা দেশি বা হাসিল প্রজাতির সাথে আমরা পাটা মুন্ডার যে ব্রিড আছে, ব্ল্যাক ফাইটার, হাই স্পিড ফাইটার যেগুলোকে বলা হয়, ও বা কী ধরনের কি হবে বা তোমাদেরকে আমি সেই সব ডিটেলস তোমাদের জানাবো, এবং গ্রামে আমরা কিভাবে এইসব মুরগির চাষ করব সেগুলো তোমরাকে আমি বলে দেবো এই ভিডিওতে। তো বন্ধুরা, পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো, বা আমরা কী কী খাবার খাওয়াই এইসব মুরগিকে, তো ছেড়ে খাওয়াই বা যেগুলো তোলা খাবার, সেসব সব বিষয় আমি তোমাদেরকে বলতে যাচ্ছি। পুরোপুরি ভিডিওটা দেখো বন্ধুরা। বন্ধুরা, তো দেখো এই যে ডিমগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, এগুলো হচ্ছে হাই ফাইটারের ডিম। তো আর 5 থেকে 6 দিন বাকি রয়েছে। তো এই বাচ্চাগুলো উঠলে তোমাদের সাথে শেয়ার করবো, এবং বড় হলেও সেটাও শেয়ার করব। আমার কীরকম হাই ফাইটারের এই ডিমগুলোতে কী ধরনের বাচ্চা হয়েছে বা কী ধরনের কোয়ালিটি হয়েছে অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো। চলো বন্ধুরা, আমি পুরোপুরি আমার ছোট ফার্মটা আমি তোমাদের শেয়ার করি। এটা হচ্ছে আমার ক্রস ব্রিডের ফার্ম। এখানে প্যারোটবিক থেকে, দেশি থেকে, ফাইটার থেকে আমি সবরকম ক্রস করে থাকি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে 4 কেজির প্যারোটবিকের একটি ধাড়ি। তো পাট্টা মুন্ডাইয়ের ওই যে ষাঁড় দেখতে পাচ্ছ বন্ধুরা, ওইটা দিয়ে আমি ব্রিড করাবো। আর এটা হচ্ছে সাদা একটা ধাড়ি, ও ডিমে বসেছিল, এখন বাইরে খেতে বেরিয়েছে। তো বন্ধুরা, এই ষাঁড়াটাতে আমি ব্রিড করাচ্ছি, শুরু হয়েছে। অবশ্য মুরগি এখনও ডিম দেয়নি, দিলে আমি বাচ্চা ফুটে তোমাদেরকে দেখাবো কোয়ালিটিটা কেমন হবে। তো বন্ধুরা দেখতে থাকো। এই যে কাটুল বাচ্চাটি দেখতে পেয়েছো, এই যে ফিমেলটি দেখতে পাচ্ছ, ওই এখনও কাটুল রয়েছে, মানে এখনও ডিম দেয়নি। তো ডিম দিবে খুবই সম্ভবত তাড়াতাড়ি। অবশ্যই তোমাদের এরও কেমন বাচ্চা হয় আমি সেটা দেখাবো। আর বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে ধাড়িটি কত বাচ্চা নিয়ে আছে। তো বন্ধুরা, এগুলো সব ফাইটারের বাচ্চা। তো বডি ওয়েট থেকে শুরু করে বাচ্চার কোয়ালিটিটা দেখে অবশ্যই বুঝতে পারছো বন্ধুরা, একদম বলিষ্ঠ বাচ্চা রয়েছে। তো এগুলো বড় হলে কী ধরনের ফাইটার বানাবে সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা, আরও কিছু ব্যাপারটা বলে থাকি। এগুলো হচ্ছে আমরা গ্রাম বাংলায় চাষ করে থাকি। আমরা চাল, বাজরা, ভুট্টা জাতীয় এগুলো মাঝে মাঝে দেই, বাঙাটা, গম এসব দিয়ে থাকি, এবং চোরে এরা সব খায়। তো এটি একটি খুবই ভালো এবং রোগ জ্বালা কম। তো এগুলো থেকে আমরা প্রচুর লাভবান হতে পারি। প্যারট বিকেট থেকে এই মুরগি চাষে অনেকটাই লাভজনক, বেশি খাটতে হবে না। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এই ব্রিডারটা দিয়ে আমি এখন ব্রিড করাচ্ছি। তোমাদেরকে অবশ্যই এর রেজাল্ট আমি তোমাদেরকে দেখাবো। তোমরা চাইলেও এরকম করতে পারো আর কি, এরকম তোমরা ক্রস ব্রিড করিয়ে অবশ্যই। কারণ আমরা লড়াই সিজনে 5 থেকে 7 হাজার 8 হাজার পর্যন্ত আমরা বিক্রি করে থাকি, কিন্তু বেশি দাম পাওয়া যায়। তো ক্রস ব্রিড হলেও কোনো অসুবিধা নেই, মানুষ এখন লড়াইয়ের জন্য ক্রস ব্রিড বেশি খুঁজে, সেই জন্য আমি ক্রস ব্রিড আমরা তুলে থাকি। তো বন্ধু দেখতে পাচ্ছ, এটি একটি ক্রস ব্রিডের ষাঁড়া বাচ্চা। তো দেখতে পাচ্ছ ঠোঁট কোয়ালিটি থেকে শুরু করে লেজ কোয়ালিটিও খুব ভালো। তো এর বডি ওয়েট হচ্ছে 1 কেজি। তো লেজ কোয়ালিটিটাও খুব ভালো, একদম অরিজিনাল প্যারট বিগ না, এটা ক্রস ব্রিড রয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে ধাড়িটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে একদম অরিজিনাল প্যারট বিগ। তো এই লাল ধাড়িটার সাথে একটা অন্য ক্রস মালের ব্রিড করিয়েছিলাম, তো খুবই ভালো বাচ্চাটা হয়েছে। আরও কিছু বাচ্চা ছিল, বিক্রি করে দিচ্ছি, এই বাচ্চাটা রেখেছি। এটা একটু প্রবলেম ছিল, সেই জন্য রেখেছি। তো ভালো করে দিয়েছি সেই অসুবিধাতে। তো বন্ধুরা, এখন এই ধাড়িটার সাথে ওর ব্রিড হচ্ছে। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেবে, এবং পুরোপুরি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং তোমাদের এইসব মুরগি চাষের জন্য আমি কিছু মেডিসিন তোমাদের আমি দেখাবো একদিন ভিডিও বানিয়ে। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত।